তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না? ওরে সোনা, তুমি আমার ভালোবাসা ছিলে, অক্সিজেন না। এলো আইসক্রিম খা। আরে কি দরকার? তো খাচ্ছা আজকে আমি ওর সাথে প্র্যাঙ্ক করব। হ্যান্ডস আপ। কপাল পোড়া you know you love me I know you care just shout whenever and I'll be there you are my love বৌদি কি কও? বঙ্গবন্ধু টাকার উপরে সবসময় হাইসা থাকে কেন? আরে পাগল, এইটাও জানো না? হাইসা না থাইকে যদি কাইন্দা থাকে তাইলে তো জলে টাকাটা ভিজে যাবে। অপমানিত স্থানে দ্বিতীয়বার যাই না, সেটা নিজের বাড়ি হলে আলাদা ব্যাপার। বিয়ের আগে যখন আম্মু বলতাম বাইরে ঘুরতে যাবো, তখন আম্মু বলতো বিয়ের পর যত মন চায় স্বামীর সাথে ঘুরিস। আর বিয়ের পর ঠিকই ঘুরতে যায়, কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে বাজারে। বিয়ের আগে পটল ঢেঁড়স করলে কিছুই খেতাম না, আর বিয়ের পর সব খাওয়া লাগে যাতে তরকারিটা নষ্ট হয়। বিয়ের আগে একটা রুমালও ধুতে পারতাম না, এখন লুঙ্গি গামছা প্যান্ট সব ধুতে পারি। কিছুদিন আগে বাবা কল দিয়ে বলে আমার পরিটা কি করতেছে, তোমার পরিটা উড়ে উড়ে ঝাড়ু দিচ্ছে। নাটক কম করো প্রিয়, তুমি যে আমাকে ভালোবাসো তোমার হাবভাব দেখলে বোঝা যায় প্রিয়। পরিবারের বড় মেয়ে আমি, আমাকে যত দেখবা ততই অবাক হবা। আমার জন্মটা রাজার ঘরে না হলেও আমার চলাফেরা পুরাই রাজকন্যার মতো। জান, হ্যাঁ বলো। একটা কথা বলার ছিল। হ্যাঁ কি কথা বলো। তোমার ফ্যামিলি আমাকে মেনে নিবে তো? আরে আমার ফ্যামিলি তো আমাকে মেনে নেই না, তুমি কোন চেটের বাল? আমারও তো মানে না। My lips, your lips, they touch the এই ছবিটা তোর মাসির দ্বারা পাঠাই দে। কেন তুমি পাঠাইতে পারো না? না আমি তো মোবাইল চালাতে পারি না, মুখটা তো ভালোই চালাইতে পারো। বেড়া মানুষের আবার কিসের স্বাধীনতা? ঘরের বউ যেটা বলবে সেটাই ফাইনাল, বুঝছো না? বুঝছো? হেমা বাজারে আইসা পড়ছি। ও তেলও 2 কেজি লাগবো। আচ্ছা, চুমকির জন্য পুতুল কিনতে হইব না? এ রফিক না? এই ব্যবসা ধরছস দিই তুই? এই নে দোস্ত, আমাকে ক্লাসের টপার ছিল। বোন, সমান ভাবে টাকা ভাগ করবা, কারো যেন কম না পড়ে। কম পড়বে কেন? আমি অনেক ভালো ভাগ করতে পারি। এই একটা তোমার, এই একটা আমার, এই 2টা তোমার, এই 2টা আমার, এই 3টা তোমার, আর এই 3টা আমার। কি ভাগ করা ঠিক আছে? তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। ভাই আমার গার্লফ্রেন্ড আমারে ছেড়ে চলে গেছে, বলছে আমি নাকি অনেক কালা। আরে মিথ্যা কথা কইতেছে, এত অন্ধকার ভিতর তোর কত সুন্দর দেখা যায়। আরে ভাই আমি তো এইদিকে। তারপর আমি ভুলেই গেলাম শেষ কবে আমি আমার মন থেকে হাসছিলাম। সব বন্ধুরা মিলে একদিন ঘুরতে যাব, প্ল্যান করতে করতেই আজ বন্ধুরা সব হারিয়ে গেল। মা, কিছু টাকা দেন তো, পার্লারে যাব চুলগুলো সোজা করতে। সামান্য চুল সোজা করতে কি ভালো জান লাগে? এই চুলটা তুমি সোজা করতে পারো? আমি আমার চুল কিভাবে সোজা করব? কেন? তুমি আমার ছেলেরে যেভাবে সোজা করছো সেইভাবে। টাকার নেশা যখন মাথায় ঘুরে, প্রেম ভালোবাসা তখন আকাশে উড়ে। ভদ্র হয়েও বিপদে আছি, কিছু মানুষকে তার প্রাপ্য গালিটাও দিতে পারি না। তোমার প্রথম মাসের বেতন হয়ে যাবো তোমার 1500 টাকা।
1500 টাকা দিবাই প্রথম মাসে পরে বেতন বাড়তো না ভাই? তোমার দিন যাবে, বেতন বাড়বে। 1 মাস পরে তোমার বেতন বাইরে হয়ে যাবে 1500। 1500 পরের মাসের থেকে তুমি বেতন পাবা কসকসি 3টা 500 টাকা 500 টাকা লোড। প্রতি মাসে 3টা করে 500 টাকা নোট না? প্রতি মাসেই 3টা করে 500 টাকা। ডাক্তার ম্যাডাম, বেশি দিন বাঁচার কি কোনো উপায় আছে? একটা কাজ করেন, বিয়ে করে ফেলেন। বিয়ে করলে কি বেশি দিন বাঁচতে পারবো? তা বলতে পারবো না, তবে এটা বলতে পারবো যে বিয়ে করার পর আপনার আর বাচ্চার ইচ্ছেই থাকবে না। আমি পারি না আর পারি। আমি খুব টেনশনে আছি, কারণ আমার লেখাপড়ার জন্য পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে। আর যাই হোক, প্রবাসী হওয়ার স্বপ্ন দেখো না, বিয়ে ঠিকই করবা কিন্তু বউয়ের আদর পাইবা না। ব্র্যান্ড ইউটিউব চ্যানেল, তো অনেকেই বলেন যে ইউটিউব নর্মাল অ্যাকাউন্ট ঠিক আছে নাকি আমাদের ব্র্যান্ড করে নেওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমি বলবো, দেখেন যে প্রথমত ইউটিউব বেশি ইমপ্রেশন বা বেশি সাপোর্ট করে ব্র্যান্ড অ্যাকাউন্টকে, আর ইউটিউব নিজেই বলে যে পার্সোনাল অ্যাকাউন্টের থেকে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নেওয়া প্রত্যেকের উচিত। তো আমি বলবো যে যারা নতুন ইউটিউব শুরু করতে চান তারা সর্বোত্তম ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে নিন, কারণ ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে নিলে আপনার যখন নতুন চ্যানেল থাকবে, নতুন চ্যানেল থাকা অবস্থায় আপনি অনেক ভালো ইমপ্রেশন পাবেন। এটার কারণ হলো ইউটিউব নিজেই ব্র্যান্ড অ্যাকাউন্টকে প্রমোট করে, ইউটিউব নিজেই। তো আমার কথা হলো যে একটা নর্মাল অ্যাকাউন্ট চালানোর থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নেওয়া অনেক ভালো, কারণ ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে কিন্তু বেশি একটা সময় বা বেশি একটা পরিশ্রম তা কিন্তু লাগে না। তো আমি বলবো যে আপনারা যারা নতুন ইউটিউব শুরু করতে চান তারা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে নিন। তো অনেকেই বলবেন যে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে, তো ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে এটা সম্পূর্ণ ইউটিউবে দেওয়া আছে। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন হাউ টু ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, তো কমপক্ষে আপনারা 50টা ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো একটা ভালো ভিডিও দেখে এটা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খুললে আপনি দেখতে পাবেন যে আগের যে নর্মাল অ্যাকাউন্টগুলো যেরকম ইমপ্রেশন দিত তার থেকে 2 গুণ থেকে 3 গুণ বেশি ইমপ্রেশন আপনারা পেয়ে যাবেন। এটা একটা নর্মাল অ্যাকাউন্ট আর ব্র্যান্ড অ্যাকাউন্টের তফাৎ। আর সেকেন্ড যে স্টেপটা সেটা হলো একটা পার্সোনাল অ্যাকাউন্টে যে পরিমাণ সাপোর্ট আপনি পাবেন বা যে ফিচারগুলো পাবেন একটি ব্র্যান্ড অ্যাকাউন্টে তার থেকে ভালো ফিচার পাবেন। যেমন মনে করেন আপনি একটা জিমেলে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, কিন্তু আপনি ভাবতেছেন যে ওই জিমেলে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টটা রাখবেন না, তো আপনি চাইলে একটা নেক্সট জিমেলে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে পারেন। এটা হলো ব্র্যান্ড অ্যাকাউন্টের একটা সুবিধা। তো এরকম ছোটো ছোটো কিছু কিছু ফিচার আছে যারা আমরা ইউটিউব করি তাদের আমাদের মাঝে মধ্যে অনেক প্রয়োজন হয়ে যায়। তা আমি প্রথমে বলবো যে ভাই ব্র্যান্ড অ্যাকাউন্ট খুললে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো অনেক ছাড় পাবেন। তো আমি নিজেও যে আমার যে কটা চ্যানেল আপনারা দেখছেন আমি নিজেও বেশিরভাগ ব্র্যান্ড অ্যাকাউন্ট ইউজ করি, কারণ ব্র্যান্ড অ্যাকাউন্ট ইউজের ক্ষেত্রে আমি দেখেছি অনেকটাই সুবিধা হয়। কারণ মনে করো যে আমাদের অনেক সময় অনেকে জিমেলের সমস্যা হয় যে একটা জিমেল থেকে আর একটা জিমেল আমরা ট্রান্সফার করতে যাই, কিন্তু ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট না হলে এই কাজটা আমরা করতে পারি না। তো আমার পার্সোনাল মতে যে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে নেওয়া সবচেয়ে বেটার, কারণ এখানে কিছু ফিচার পাবে যে ফিচারগুলো তোমরা কাজে লাগাতে পারবে। আর ভবিষ্যতে এই ফিচারগুলো এখন হয়তো বা তোমার দরকার হয় না, কিন্তু ভবিষ্যতে এই ফিচারগুলো অনেকটা প্রয়োজন হবে। তাই আমি বলবো যে ভাই ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নাও, ব্র্যান্ড অ্যাকাউন্ট করলে সবচেয়ে বেটার হবে। আর একটা কথা সেটা হলো যে ব্র্যান্ড অ্যাকাউন্ট করলেও অনেকে বলছে যে ভাই ভিউ তো তুলনামূলক একটু বাড়ে, বেশি তো বাড়ে না। ভাই ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নেওয়ার মানে এই না যে তুমি মানে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নিলে এরপর তোমার ভিডিও ভাইরাল হওয়া শুরু করে দিল, তেমনটা না। মনে করো যদি তোমার আগের চ্যানেলে বা আগের ভিডিওতে যদি পার্সোনাল অ্যাকাউন্টে যখন ভিডিও আপলোড করতে তখন যদি 20টা ইমপ্রেশন দিত ইউটিউব 1 ঘন্টায়, তো তখন ব্র্যান্ড অ্যাকাউন্ট তোমাকে 25টা ইমপ্রেশন দেবে, তোমাকে 30টা ইমপ্রেশন দেবে, তোমাকে 40টা 50টা ইমপ্রেশন দেবে, কিন্তু তোমাকে তো ভাইরাল করে দেবে না। তো ভাইরাল বা চ্যানেল গ্রোথের ক্ষেত্রে তোমার নিজেরই ফোকাস করতে হবে বা নিজেরই মানে কী বলবো মানে নিজেরই ফোকাস দিতে হবে যে কীভাবে ভাইরাল হতে হবে। আর কীভাবে ভাইরাল হয় সেটা তোমরা ভালোভাবেই বোঝো, এটা ভালো ভিডিও করতে হবে এরপর ভাইরালের আশা। আর ভাই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট করা মানে যে ভাইরাল একদম না, ব্র্যান্ড অ্যাকাউন্ট করলে একটু সুবিধা হবে, তোমার কিছু কিছু ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। যেমন মনে করো ইউটিউব ইমপ্রেশনটা বেশি দেবে, যেটা আমাদের সবচেয়ে প্রথমে যেটা জরুরি সেটা হলো ইমপ্রেশন, কারণ ইমপ্রেশন না দিলে তো ভিউ হবে না। তা আমার মতে ভাই ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নিলে ভালো হবে, আর ইউটিউব চালিয়েও মজা পাবে, সব দিক দিয়ে উপকার হবে। এবার ব্র্যান্ড অ্যাকাউন্টটা করে নাও। আর যারা ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে পারে না ইউটিউবে সার্চ করে কীভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে, অসংখ্য ভিডিও আছে সেখান থেকে দেখে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নিতে পারবে।
আর একটা কথা, অনেকে বলে যে ইউটিউব থাম্বনেল তারা ক্রিয়েট করতে পারে না। তো ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে মনে করো যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো ফন্ট। তুমি যদি ইংলিশে ভিডিও বানাও তাহলে ইংলিশ ফন্ট, তুমি যদি বাংলায় ভিডিও বানাও তাহলে বাংলা ফন্ট, মানে বেস্ট ফন্ট দেখে এরপর তোমাকে থাম্বনেলটা তৈরি করতে হবে। তাহলে তো অটোমেটিকলি আর কি ভিউ হওয়া শুরু করেছে, কারণ ভিডিও ক্লিক করে মানুষ থাম্বনেল দেখে, তো থাম্বনেলটা সবার আগে সুন্দর করতে হবে।